ভয়ঙ্কর বিষয়। মানে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি, ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষে আমার বন্ধু ওসমান সে দাঁড়িয়ে মুখে বলছে যে যদি কোনো মুসলমান ইচ্ছে করে সে তার স্ত্রীকে তার স্ত্রী যদি চাকরি না করে, অন্য কিছু করে, গৃহবধূ হয়, তাকে সে 3 মাসে 3বার টেলিফোনে বলে দিল তোমার সঙ্গে ডিভোর্স বলবে না, তালাক। কোনো আইন নেই, কোনো কোর্ট নেই, কিছু নেই। মানে এটাই বন্ধ করার বিষয়টা আপনারা লড়াইটা করছেন। আমরা এটাই বলছিলাম যে কোনো বিবাহ বিচ্ছেদ সেটা কোর্টের মাধ্যমে। কারণ কি, দেখুন আমরা কখন কোর্টে যাই, যখন আমাদের কোনো রাস্তা থাকে না, যেমন পুলিশ নেই আমার পাশে, মন্ত্রী নেই, আমলা নেই, বাড়ির, তখন আমরা কোর্টে যাই যে কোর্ট থেকে একটা প্রোটেকশান পাবো। কিন্তু মুসলিম মেয়েদের সেই প্রোটেকশানের জায়গাটা নেই, সে কোর্টে যেতে পারছে না। অ্যাটলিস্ট কোর্টে গেলে মানুষ কিছুটা সুরাহা পেতে পারে। এখনও আমাদের দেশে কোর্ট আছে বলে গণতন্ত্র বা অনেক কিছু জিনিস বেঁচে আছে। তাহলে সেই কোর্টে যাওয়ার রাস্তাটার ক্ষেত্রে বন্ধ। এই জায়গাটা ইউনিফর্ম সিভিল কোড হলে এই রাস্তাটা তাদের বিশাল পরিমাণ খুলে যাবে। এই হচ্ছে বিশেষত্ব। যদি ইউসিসি হলে কেউ লাভবান হয় সত্যিকারে, সেটা হবে মুসলিম মেয়েরা। আর যে বাংলায় কত পরিমাণ রয়েছে, কত সংখ্যায় দেখুন, মুসলিমরা যদি 30% যদি থাকে, মুসলিম ধরুন অন্তত 1.5 কোটি তো মুসলিম মেয়ে আছে। 1.5 কোটি মুসলমান মেয়ের ভাগ্য নির্ভর করছে এইভাবে, এই এতদিন ধরে এইভাবে চলছে। ও যে কথাটা বলছে ময়ূক, এটা ভয়ঙ্কর কথা। আমার তো নিজেরই মানে, এবং এটা কিন্তু সেকুলার একটা দেশে হচ্ছে, মানে এটা একটা দেশে একটা আইন নয়, 2-3টে আইন রয়েছে। তার মানে এটা দেখুন, আমাদের দেশে এখন বিয়ের আইন আছে 16টা বিয়ে আইন আছে। যখন ইউনিফর্ম সিভিল কোড হয়ে গেল, ইউসিসি হলে কি একটাই আইন হয়, একটাই হলো, বাকি 16টা বাতিল হয়ে গেল। এবং একইভাবে সাকসেশন, ডিভোর্স একটি থাকবে, বাকি সবগুলো বাতিল হয়ে যাবে। বহু বিবাহ প্রথা সব বাতিল হয়ে যাবে। এখন যেমন বহু বিবাহতে কি আছে হিন্দুদের ক্ষেত্রে, না বহু বিবাহ মানে বুঝতে পারছি না, মানে একজন মুসলিম পুরুষ সে একই সাথে একই বাড়িতে 4টে স্ত্রী বা 4জন স্ত্রীকে রাখতে পারে লিগালি। 4টে না 5টা, আরো সংখ্যা বেশি, 4টে অফিসিয়ালি বলছেন। মানে 4টে অবধি পুলিশ কিছু বলবে না, তার মানে পুলিশ কিছু নয়। 6টা হলে তাহলে বাকি দুজনের ক্ষেত্রে অন্য আইন হতে পারে। মানে এটা তো হিন্দুদের ক্ষেত্রে, মানে হিন্দু কোনো বাড়িতে এরকম কোনো ঘটনা যদি ঘটে, তাহলে তো পুলিশ সর্বপ্রথম এসে তাকে। কারণটা কি? কারণ হিন্দু ম্যারেজ একটা বলা আছে যে বহু বিবাহ হলে 7 বছরের জেল, 7 বছর একটা পুরুষের জেল হবে, ইমপ্রিজমেন্ট। কিন্তু সেই ক্ষেত্রে নেই। তা সেটা মুসলিম কোনো পুরুষ সে যদি বহু বিবাহ করে তার কি 7 বছর জেল হবে? তার কোনো নেই। ওটা তো মুসলিমদের ক্ষেত্রে তো অ্যালাউ, লিগ্যাল। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড হলে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সবার ক্ষেত্রে একই হবে। পলিগামি অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ হয়ে যাবে। না, তাহলে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের কথাই বলি, এইরকম যদি কোনো মুসলিম ব্যক্তি থাকে যে একটু দুষ্টু টাইপের যাকে বলা হয়, সে তো 4জন 3জন 4জন বউ ঘরে রেখে দিতে পারে। হ্যাঁ, আছে তো। আমারই এক মানে 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 স্টুডেন্ট, সে এখন টিচার, তাদের ফ্যামিলিতে এরকম হয়েছে। সে এসেছিলো আমাদের প্রেস ক্লাবে, আমরা যখন ইউসিসি নিয়ে কনভেনশন করি, আমরা ডেকেছিলাম তাদেরকে, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য। অনেকেই এসেছিলো মুসলিম মেয়েরা, তারা টিচার এসে, কিন্তু তাদের এরকম অভিজ্ঞতার সম্মুখীন। দুটো ঘটনা দেখবেন, দেখবেন একটা হিন্দু ছেলে যদি চাকরি করে, তার বউ যদি চাকরি না করে, সেই ছেলে কিন্তু অনেক সংযত জীবনযাপন করে। অর্থাৎ অনেকে বইকে মানে যাকে আমরা বললাম বউকে ভয় করে। কারণ কি, সে যদি বইয়ের স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করে, তার স্ত্রীর অনেক স্টেপ নেওয়ার জায়গা আছে। আর উল্টো দিকে দেখবেন, মানে তার স্ত্রী প্রয়োজনে ভরণ পোষণ প্রতি মাসেও মেইনটেনেন্স নিতে পারে। তাকে ফোন নাই, এটা মুসলিমদের ক্ষেত্রে হতে পারে। এর মুসলিমদের ক্ষেত্রে কি হয়, হতে পারে কি, কিন্তু তার ক্ষেত্রে ডিভোর্সের ভয় আছে, তালাকের ভয় আছে। তো সে কি করে স্টেপ নিতে যাবে? না, মুসলিমদের ক্ষেত্রে 498A আছে। তার তো তালাকের ভয়টা, তার আগে তাকে তালাক দিয়ে বের করে দেবে। তো ওই ভয়টাতে কাজ করছে। মানে কেউ যদি 498A কোনো মুসলিম পুরুষের বিরুদ্ধে কোনো মহিলা করেন, তাহলে পুরুষটির কাছে কাউন্টার একটা স্ট্রাইক আছে যে সে 3 মাসের মধ্যে সে বেরিয়ে যাবে, বের করে দেবে। তার মানে তো তাহলে সে কি করে 498 করতে যাবে, কি করে, কোন ভরসায় যাবে? যেসব খারাপ মানুষ যারা আছে তারা তো ঘরে বেধর মারধর করে। আমি কি বলেছি, আপনারা ভালো করে অনুভব করবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি খারাপ অবস্থা থাকে, সেটা হচ্ছে মুসলমান মেয়েদের। এদের থেকে খারাপ অবস্থা কিছু নেই। কোনো মানবিক জীবনযাপন তারা করতে পারে না। আগামী দিনে যদি কেউ কোনোদিন মনে রাখে, আমাদের 2-4টে মুসলিম মেয়ে মনে করবে এই স্টুডিওতে আপনারাও ছিলেন, আমি ছিলাম, তাদের জন্য দুটো কথা বলে গেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।